আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, কাছে এবং দূরের দেশ এবং প্রবাসের যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সকলকে জানাই কাদাকাটি সাতক্ষীরা কাদাকাটি মসজিদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। আমি আছি সাতক্ষীরা কাদাকাটি কেন্দ্রীয় আহলে হাদিস জামে মসজিদের। আমার সাথে আছেন আমাদের অত্র মসজিদের সম্মানিত সভাপতি, নামটা এ কে এম ফজলুল হক, এবং আমাদের সাথে আছেন আরো সাধারণ সম্পাদক মইনুরুজ্জামান সাহেব, এবং আরো আমাদের গণ্যমান্য অনেক ব্যক্তিবর্গ আছেন এবং মুসলিম আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ। আজকে যে নিউজটি দেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি সেটা হলো মসজিদ অত্যন্ত সুন্দর একটি মসজিদ, চমৎকার মসজিদ। আসলে মসজিদ সুন্দর হলে চলবে না, মসজিদের সুন্দর হওয়ার পাশাপাশি সুন্দর করতে হবে সালাত, কি ঠিক না? সালাতকে সুন্দর করতে হবে, কেননা বাংলাদেশে এরকম হাজারো মসজিদ আছে, হাজারো লক্ষ মসজিদ আছে যে মসজিদের মুসল্লিরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না। আছে কি আছে না? ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না। লক্ষ লক্ষ মুসল্লিদেরকে সূরা ফাতিহা থেকে তারা বঞ্চিত রেখেছে। তাদের ইমাম সাহেব বলে ইমামের পিছনে সূরা পড়তে হবে না, শুনলেই চলবে। কিন্তু না, আমরা এটা বলি অবশ্যই ইমাম হোক, ইমামের পিছনে হোক, সূরা ফাতিহা পড়তেই হবে। সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত হবে না। যেমন সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 95 হাদিস 756 আন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা ফিহা ফাতিহাতুল কিতাব, যে ব্যক্তি সালাতের মধ্যে নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়বে না তার সালাত হবে না। এরকম সহিহ মুসলিম 904 নম্বর একটা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সালাতের মধ্যে সূরা ফাতিহা পাঠ করবে না, উম্মুল কুরআন, কোরআনের মাঝটা সূরা ফাতিহা পড়বে, তার সালাত ফাহুয়া খিদাজুন, তার সালাত অসম্পূর্ণ। অর্থ হাদিস থেকে বোঝা গেল কি অবশ্যই সূরা নামাজের মধ্যে ইমামের পিছনে সূরা ফাতিহা কি করতে হবে? পড়তে হবে। সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত হবে না। এজন্য অবশ্যই মসজিদ সুন্দর করার পাশাপাশি অবশ্যই সালাতকে সুন্দর করতে হবে। যে সালাত বিশুদ্ধ সালাত পড়তে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা কেরাম যে সালাত পড়েছেন ওই সালাত আমাদের পড়তে হবে। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুক, আল্লাহ আমাদের কবুল করুক। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।